এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন দরদি মুসলমান ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই যে বায়ানটা করতে চেয়েছিলাম আমার মায়েরা, ও জননী বোনেরা, কান করে শুনে নাও। আল্লাহর হাবিব তার নবী বিশ্ব নবী তিনি বাণীতে গেলেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, দুনিয়ার জমিনে তিনটে জিনিস, দুটো করবেন আর একটা করবেন না, তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব, জান্নাত আপনার জন্য খুলে যাবেন। তিনটে কাজ, তার মধ্যে দুটো করবেন, একটা করবেন না, তাহলে আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। এক নম্বর কোন কাজটা করবেন? এক নম্বর আপনি নামাজ আদায় করবেন। নামাজ কোনোদিন ছেড়ে দিবেন না, নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে, খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, কেউ বাধা দিতে পারবে না। 1 নম্বর সে নামাজ আদায় করবে, আর নামাজের মধ্যে সব কিছু ভরা আছে। আছে না নাই জোরে বলুন, আছে না নাই গো? নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও বান্দা, কেউ যদি নামাজি হয়, দিনদার ইমানদার কলমাওয়াল নামাজি হয়, 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদায় করে, তার দ্বারাই অন্যায় হবে না, চুরি হবে না, চিন্তায় হবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিয়া খেলবে না, লটারি কাটবে না। কোরআন আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। কে পারে? নামাজ। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরটি আপনি শুনে নিন, দুনিয়াতে যদি আপনার মা বাপ বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন নোংরা ব্যবহার করবেন না, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না, মা বাপকে কোনোদিন দুঃখ দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে জোরে কথা বলো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে তুমি কথা বলো না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে বলো না, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মা বাপ এমন একটা জিনিস, একবার যদি হাতটা তোমার জন্য বদদুয়া করে দেয়, জীবনেও কোনোদিন তুমি শান্তি পাবে না। আর মা বাপ যদি একবার দোয়া করে, আল্লাহ আমার ছেলের যেন কোনোদিন অভাব না হয়, আল্লাহ আমার ছেলের বালা মুসিবত জানে না হয়, ও মুসলমান গো, সে ছেলে শান্তিতে থাকবে, সুখে থাকবে, মরণপূর্ণ বলতে কালিমা নসিব হবে। মা বড় দরদের জিনিস, বড় আদরের জিনিস। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আলকামা, তার মা আল্লাহর নবীর সাহাবা আলকামার ওপর রাগ করেছিল, এত রাগ করেছিল, মৃত্যুকালে এতটাই কষ্ট পেয়েছিল। আলকামার মার জন্য নবীজি বললেন, ও সাহাবারা, আলকামা এত কষ্ট পায় কেন? বলে, নবী গো, আমরা তো জানি না। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আলকামার মা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও, তাকে খবর দাও,
রসুল্লাহ তার কাছে যাবে না রসুল্লাহর কাছে আসবে? ও মুসলমান দরদি, আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা দৌড়তে দৌড়তে নবীজির কাছে পৌঁছে গেলেন। নবী বললেন, ও আলকামার মা, এই আলকামাকে আপনার কলিজার সন্তান? বলে, জি, এটা আমার উরুজাতক সন্তান, এটা আমার গর্বের সন্তান, এ আলকামা আমার সন্তান। বলে, মা, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দিন। কেন রাগ করেছেন? কি কারণে রাগ করেছেন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপরে রাগ করেছিলাম, আমি এত রাগ করেছি, আমার তো মন চাই না তাকে ক্ষমা করব, কিন্তু রসুল আপনি বলেছেন ক্ষমা করার জন্যে। রসুল্লাহ বললেন, আলকামার মা, আলকামা জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে, তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আপনি যদি ক্ষমা না করেন, আমি তাকে দুনিয়াতে পুড়িয়ে দেব। বলে, ও সাহাবারা, তোমরা জঙ্গল থেকে লকড়ি কেটে আনো, আনার পরে এখানে আগুন জ্বালিয়ে দাও। জাহান্নামের জ্বলন্ত আগুনের থেকে আমি আলকামাকে দুনিয়ার আগুনে ফেলে তাকে পুড়িয়ে ছাই করব। কিন্তু গর্ভধারিণী মা, চরম দুঃখিনী মা, যে মা নামাজ নদীর সন্তানকে গর্ভে রেখেছিল, যে মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছিল, মায়ের গর্ভে যখন নদীর সন্তান ছিল, ওই মা যখন পুরুষের ঠেটারে চলে যায়, স্বামীর কাছে গোপনে ক্ষমা চায়। বলে, স্বামী গো, আমি আর বাঁচবো কিনা জানি না, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবে। ওই বিবি ও পুরুষের ঠেটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে, ওই মায়ের সন্তান যখন সময় হয়ে যায়, মা সন্তানের পেটে মায়ের ওই কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয় যে লাথিকে বাবা মা সহ্য করতে পারে না। শরীর হয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে তাজা তাজা রক্ত জড়িয়ে যায়। বিজ্ঞানিকরা বলে, ওই লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, তাহলে পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমি যে কলিজা ছেঁড়া মা, আমি যে গর্ভধারিণী মা, আমি যে অর্ধাঙ্গিনী মা, আমি যতই রাগ করি না কেন, নবী গো, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আলকামার কালেমা নসিব হয়ে গেল। মা এমন একটা জিনিস, মা এমন একটা যন্ত্র, মা এমন একটা মন্ত্র, মা এমন একটা জিনিস বাবা, সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং সন্তানের বিপদ এনে দেয়। হযরত আল্লাহর নবী আল্লাহু আকবার একজন বড় পীর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো না, ছেড়ে দেব। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলেন। মা গভীর রজনীতে পানি চেয়েছিল। বলে, বেটা বাইজিদ, আরে বেটা আয়, একটু পানি দে রে বেটা, পানি দে, আমার পিপাসা লেগে গেছে। ভাইজি উঠে দেখলো পানি নাই, মাকে পানি কি করে দেবে? কবি অনেক দূরে পানি আনার জন্য চলে গেল। আসার পরে দেখে মা জননী ঘুমিয়ে গেছে। ভাইজি দুই কোন শীত পানি নিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? এর মানে আপনারা জানেন না? জানেন না? কি গো, জানেন না? এর মানে হলো তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম, কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা, তরুণেরা
বেলা 8টা 9টা নাইলে বিছান ছাড়ে না। ফজরে যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলে আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, খুন্নার মুরগি বলে ঘুমাবো না, গোহালের গরু বলে ঘুমাবো না। আল্লাহু আকবার, পশু পাখি তারা ঘুমাবে না বলে সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা 10টা নাইলে বিছান তারা ছাড়ে না। ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ে তুমি তোমার রুজির জন্য বেরিয়ে যাও। আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিব, আমি আল্লাহ তোমাকে রুজিতে ঢেলে দিব, আমি আল্লাহ তোমার রুজিতে রহমত বর্ষণ করব। কিন্তু আমরা ঘুমাই না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে, মা বাপকে মহব্বত করবে, ভালোবাসা দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা করবে না, 3 নম্বর কাজটা করবে না। আরে 3 নম্বর কাজটা যদি করো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। 3 নম্বর কাজটা কি কে জানেন? আপনারা বলেন, জানেন 3 নম্বর কাজটা কি? 3 নম্বর হলো শিরিক। এই শিরিকটা কেউ করবেন না, শিরিকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোনো রকম নামাজ পড়তে পারেননি, কোনো রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব? দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা গড়গড়া লালডাঙ্গা পেয়ারডাঙ্গা গালাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বাজে বলে মেরে খাজা গুদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কম ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলে শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছে করি বেটা বিটি দুটি দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবার দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা, এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন হুজুর। ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা?
সাধু বাবা মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি, আল্লাহ, এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খাই তুই মালের দই ঢুকে কোন দিক দি? ও তো মুচকে চাড়িয়ে ধরতে হবে না, তো ঢুকবে না নাকি? কি কর? হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর। বাবা ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন মেয়েরা? বলে হুজুর, এটা আপনি জানেন না, যাদের বাচ্চা হয়নি তারা এই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হবে। বলো কি সত্যি? বলে হ্যাঁ হবে, তার লেগে তো ডুব মারছে, দেখছেন না? আমি বললাম, ও বাঁকুড়া তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই। বলে কি অনুরোধ? বলেন হুজুর। বলো তোমরা মানবে কি মানবে না? বলে হুজুর, অবশ্যই মানার কথা হলে মানবো। বলে ও হুজুর, যুবকেরা, ও তরুণেরা, বন্ধুরা, তোমরা ওই পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তো তার কি হবে? বলে তারও তো ছেলে হবে। বলে হুজুর, আপনি কি বলছেন এটা? বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারলে তার ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হয়ে যাবে নাকি? এই কথা কন না কেন? এ মুসলমানেরা, আল্লাহ বললেন আমি সব গুনাহকে ক্ষমা করে দিব। কোনো কারণ বশত নামাজ পড়তে পারোনি, কোনো রোজা গোসত করতে পারোনি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ব্যতীত যদি কাউকে ভালো মন্দর মালিক বানাও, আমি ব্যতীত যদি কাউকে তুমি ভালো মন্দর মালিক বানাও, আমি ব্যতীত যদি কারো কাছে মাথাটা নিচু করে দাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন বলে দিল, ইন্না শিরকা জুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরকের গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। এ বাবা, এ সোনার লালের আমার বাপজির, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, নবীর প্রেমিকেরা, ভাই আমার, আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে দিয়ে দেন। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40, এক বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 থেকে 3 মিনিট নেমে যাবো। এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন। কই মেয়ে ছেলেদের, কই মেয়ে ছেলেদের, কই টাকা আদায় করছে? আমি আমাকে দেখাচ্ছি না কিছু না। ও মেলা নাম আছে, বলতে পারবো না তো, খালি গেলে বলেন। সব মা বোনদের জন্য মা বোন মেলা টাকা দিয়েছে। দেখেন, এ দেখেন আমাকে দেখেন, এখানে মা বোনদের কাছে বহু টাকা, সব নগদ নাকি? টোটাল 20,000 টাকা নগদ মোটে। আর ওয়াদাটা আছে, ওয়াদা মোটামুটি কত হবে? প্রায় 20 ওটাও আছে। তাই আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে। এখানে আমি হিসাব দেখছি 19,580 টাকা নগদ। এখানে হুজুরের হাতে কিছু টাকা আছে, ইনশাল্লাহ মোটামুটি ওয়াদা এবং নগদ দিয়ে প্রায় 50,000 টাকা মা বোনদের হবে। সুবহানাল্লাহ, অনেক সিমিট আছে। আল্লাহ রব্বি আলাবনি মামনেরা ছিল অনেকগুলো টাকা। এই যে 100 দিতে করছি তো, 100 দিতে করছি। আল্লাহ রব্বি আলাবনি মামনেরা ছিল পতার আড়াল হতে অনেকগুলো টাকা সিমিট দিল। আরো 2 কোটি আমি মামনদের কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গৌরব বানাও মামনদের, তুমি গো যেন কখনো ভুলো না। কেবল 2 কোটি আমি তাদের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আরো 2 করে আমি মা বোনদের কারণ দিও মা বোনদের তুমি গো সুখের জীবন। আরো 2 করি আমি করি তাদের রজনেতে, আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতে। এমন মা বোন যদি যারো গো হইত, দানেরও পাল্লা গো মাওলা পালা লেগে যেত। আরো 2 করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। ভাইয়েরা আমার, বাবারা, ও মায়েরা আমার, জননী আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনওয়ালারা, আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম 10,000, 5,000, 2,000, 1,000, 500, 250 যে যা পেরেছে দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও, কবুল করে
না। তাই যেটা বলছিলাম মায়ের সম্পর্কে আলকামার কথা আপনাদেরকে বললাম। দ্বিতীয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলে দিই। মায়ের জন্য পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমার বান্দারা শোনো, তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমরা আর ঘুমিয়ে থেকো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা যান, তিনি সঙ্গে শুননি তিনি চেতন পেয়ে গেলেন। দাও কি নাম মা? সালেহার বাবা এক বস্তা সিমেন্ট সালাহা বাবা বেওয়া। সালেহা বেওয়া 1000 টাকা নগদ এক বস্তা সিমির দিয়েছে। আল্লাহ সালেহা বেওয়া তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ রূপী আর আবাদি সালেহা মাগো আমার ছিল 1000 নগদ ব্যাগ সিমিট দানিল। আরো দু করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি। আল্লাহু আমিন। হে মুসলমান ভাইজি মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেলাসে। বলুন আমারও 5000 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা আমারুল গো ছিল শেষের বেলাতে 5000 লিখিল। আরো দু করি আমি করি গো বিদুতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। মসজিদের সভাপতি আরো দুবা করি আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দুয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হে মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়ালো। বা ফজরের আজানের জন্য তিনি চেতন পেয়ে গেলেন। উঠে দেখেন বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো। মা বলে বেটা বাইজিদ রে তুই এখনো পর্যন্ত দাঁড়িয়ে কেন রে বেটা? বলে আম্মা যান তুমি পানি গভীর রজনীতে তুমি পিপাসা পেয়েছিল, তুমি পানি চেয়েছিলে আম্মা যান। আমি অনেক দূরে পানি আনতে গেলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাইলাম না আম্মা যান। আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, হয়তো আপনি কখন হয়তো তুমি চাইবে, এই জন্য আমি যেতে পারি না। সঙ্গে সঙ্গে বাইজিদের মা পানি কানা নিয়ে তিনি খেয়ে নিলেন। বলে বেটা বাইজিদ তিনি বেটা বাইজিদকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বাইজিদের মা ওযু করে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজের পাটি দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত উঁচু করে বললেন, ইয়া আমার আল্লাহ আমি আমার বাইজিদের উপর এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি মাবুদ গো, আমার বাইজিদকে তুমি সুলতানিন আরিফিন বানিয়ে দিও। হ্যাঁ মুসলমান মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দোয়াতে সন্তান ডাক্তার হয়ে যায়, মায়ের দোয়াতে মাস্টার হয়ে যায়, মায়ের দোয়াতে ওলি হয়ে আপনার ওলি আউলিয়া হয়ে যায়, মায়ের দোয়াতে আপনার হাফেজে কোরআন আলিম দ্বীন হয়ে যায়। আমি আজিজুল হক মাওলানা ইউসুফ সাহেব এমনি মৌলবি হয়নি, এমনি বক্তা হয়নি। তাদের সন্তানদের জন্য তাদের মা বোন মা বাপেরা সন্তানের জন্য দোয়া করেছিল। আল্লাহ হয়তো তাদের দোয়াকে মঞ্জুর করে নিয়ে কবুল করে নিয়ে আজকে সারা পশ্চিম বাংলা নয়, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি আজকে দাবড়ে বেড়াই বাবা। কত মানুষ বলে হুজুর গো একটু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? কি দোয়া? বলে হুজুর আমার বিবির অসুখ, হুজুর আমার ছেলের অসুখ, হুজুর আমার মেয়ের অসুখ, হুজুর আমি ব্যবসাতে লাভ পাইনি, বরকত হয়নি, আমার লস হয়েছে। বলে ঠিক আছে আল্লাহ দিয়ে দেবে, দোয়া করে দি। আল্লাহ জানি না কবুল করে কিনা, কিন্তু একটা প্রমাণ শুনেলেন। আমি একদিন ত্রিপুরার মাটিতে একজন আমার কাছে দৌড়তে দৌড়তে সে বলে হুজুর গো ও হুজুর
আমি বড় ব্যবসা করি, কোম্পানির ব্যবসা করি, কোটি কোটি টাকার মালিক আমার ব্যবসা ছিল আমার, কিন্তু হঠাৎ করে জানি না কোথা থেকে কি হয়ে গেল, বহু টাকা আমার লস হয়ে গেছে। তারপরে বছর আবার দেখা হয়েছে, জড়িয়ে ধরে বলে হুজুর জানি না আল্লাহ আপনার দোয়া কবুল করেছি কিনা, আল্লাহ আমাকে ওই কোটি 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 টাকা আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তাই আমি বলি রাসূলুল্লাহ বলেছেন দোয়া মুকুল ইবাদা, প্রতিটি মানুষের মগজ হলো দোয়া। দোয়া হলো এমন একটা বস্তু, দোয়া এমন একটা জিনিস, দোয়া এমন একটা দাম বাবা, এ দোয়া যদি আপনার জন্য লেগে যায়, আপনার জন্য বেড়া পার হয়ে যায়। রাসূলুল্লাহ আরো বলেছেন আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, মানুষের তকদির, মানুষের নসিব, মানুষের ভাগ্য পাল্টে যায়, সেটা হলো দোয়া। ভাই আর বলবো না, আমার বন্ধুবার হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আমার সামনে আমার পেছনে স্টেজে বসে আছেন। ওনাকে বসিয়ে রেখে আমি বায়ান করলাম কয়েক মিনিট, বেয়াদবি মাফ করুন, আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ আমাদের সকলকে জেনে বায়ান শোনার এবং মানার উপর তৌফিক এনায়েত করে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা ইউসুফ সাহেবের পরেই আপনাদের দেশের সন্তান, দেশের আপনাদের সন্তান, আপনাদের কলিজার সন্তান, আপনাদের গর্ব, হযরত হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা সাহেব তিনি আছেন। তিনি মূল্যবান বায়ান আপনাদের সামনে রাখবেন। আপনারা দয়া করে মেহেরবানি করে তেনার বক্তব্য শুনে শেষ দোয়া নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। আর যারা এখানে টাকা পয়সা দিয়েছেন, মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল, খবর, হাসর নাসর, মিজান, ফুলসিরাত আল্লাহ এ দানের বদলায় জানে সদকায়ে জারিয়া হিসাবে নাজাতের ফাইসালা করে দেয়। আমি আইজুল হক বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজের বন্ধু, নিজের ছেলে হিসাবে আপনারা ক্ষমা করবেন, এ বলি আমি আমার বক্তব্য টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।